আমরা শুরু করলাম। হিপকে কি বলছে? হিপকে বলছে হচ্ছে কমপ্লিট বাইনারি ট্রি। কমপ্লিট বাইনারি ট্রি কার মনে আছে কাকে বলে? না স্যার। আচ্ছা, কমপ্লিট বাইনারি ট্রি হচ্ছে, বাইনারি ট্রি তো আমরা বুঝছি যে ম্যাক্সিমাম দুইটা চিলড্রেন থাকবে, যে কোনো নোডের ম্যাক্সিমাম দুইটা চিলড্রেন থাকবে। কমপ্লিট বাইনারি ট্রি কাকে বলে? কমপ্লিট বাইনারি ট্রি হচ্ছে প্রতিটা লেভেলে আমার ম্যাক্সিমাম সংখ্যক নোড থাকতে হবে, ম্যাক্সিমাম নোড থাকতে হবে। যেমন ধরেন এইখানে এই যে একটা ট্রি আঁকলাম আমি, হ্যাঁ, এটাকে একটা বাইনারি ট্রি বলা যাবে? বলা যাবে না, জি স্যার। কারণ দুইটার বেশি নোড নেই, কিন্তু এটা কমপ্লিট বাইনারি ট্রি না। কমপ্লিট বাইনারি ট্রি না কেন? কারণ এই যে এই লেভেলে দেখেন এখানে আমার নোড থাকতে পারতো দুইটা, আছে কয়টা? একটা ছিল, এইটা ছিল না। তাহলে কমপ্লিট বাইনারি ট্রির ডেফিনেশন হচ্ছে প্রত্যেকটা লেভেলে আমার যতগুলো নোড থাকা পসিবল ম্যাক্স ততগুলো নোড থাকতে হবে, এক্সেপ্ট লাস্ট ওয়ান। লাস্ট ওয়ানে কেমন নোডের সংখ্যা কম থাকতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা কি করবো? বাঁ দিক থেকে ফিল আপ করতে করতে আগাবো। বোঝা যাচ্ছে? তাহলে এখন যে এই যে আমি যে এখন যে স্ট্রাকচারটা ড্র করছি, ধরেন এইটা একটা কমপ্লিট বাইনারি ট্রি। এটা এটা কি কমপ্লিট বাইনারি ট্রি? না। হুম, নো স্যার। এটা কমপ্লিট বাইনারি ট্রি। কারণ কি, আমার লাস্ট লেভেলে তো নোডের সংখ্যা কম থাকবে। আমি যদি এই লেভেলটা ফিল আপ করতে যাই, আমার আরো কয়টা লাস্ট লেভেলে, আমাদের এখানে লেভেলের 4টা নোড লাগতো, আমার তো এতগুলো নোড নাই। তাহলে লাস্ট লেভেলে আমার নোডের সংখ্যা কম পড়তে পারে। তো সেই জন্য আমরা যেটা করবো, লাস্ট লেভেলে বাঁ দিক থেকে ফিল আপ করতে করতে আগাবো। বোঝা যাচ্ছে? বাঁ দিক থেকে ফিল আপ করতে করতে, তার মানে এইটা হচ্ছে আমার কমপ্লিট বাইনারি ট্রি। খেয়াল করেন, কিন্তু এইটা কিন্তু নাই। যে এখন যেটা ড্র করলাম, ধরেন এটা কমপ্লিট বাইনারি ট্রি না। কারণ কি, এই যে লাস্ট লেভেলে যে একটা নোড আপনি দিচ্ছেন, এই যে এই নোডটাকে আপনার দেওয়া ছিল বাঁ দিকে, একদম সবার বাঁয়ে, আপনি সেটা না করে তাকে একটা রাইট চাইল্ড বানায় রাখছেন। এটা কমপ্লিট বাইনারি না, এটা কমপ্লিট বাইনারি ট্রি না। এটা হচ্ছে কমপ্লিট বাইনারি ট্রি। ডেফিনিশন বোঝা গেছে কমপ্লিট বাইনারি ট্রি? আচ্ছা স্যার, এক্সাম্পলে স্যার সেম টাইম আপ তো ছিল না স্যার, মানে আরেকটু ক্লিয়ার করে দিন স্যার, মানে সেকেন্ড এক্সাম্পলটা যে দিলেন স্যার। আচ্ছা, আপনি মনোযোগ দিয়ে দেখেন। হ্যাঁ, জি স্যার। এইটা আমার ধরেন 4টা নোড আছে, 4টা নোড। কয়টা নোড আছে? 4টা নোড স্যার। 4টা। তাহলে আমার এই এক নাম্বারটা বসাইলাম। লেভেল 2 তে কি আপনি যতগুলো বসাইতে পারেন, বাঁ দিক থেকে ফিল আপ করতে করতে যাবেন। একটা বসাইলেন, একটা বসাইলেন, কয়টা বসলো? 2টা স্যার। 3টা, 2টা। টোটালি মোট হলো 3টা হলো। আর কয়টা নোট বাকি আছে? আর একটা ভ্যালু বাকি আছে। সেটাকে আপনার এই যে বাঁ দিক থেকে শুরু করতে হবে, এই জায়গা থেকে শুরু করবেন না, এই দিক থেকে। তারপর যদি আরেকটা নোট থাকতো, আপনি তারপরের লোকেশনটাতে বসাই দেন, মানে এইটা রাইট চাইল্ড বসতো। এটা হচ্ছে কমপ্লিট বাইনারি ট্রি। ডেফিনিশন বুঝছেন? জি স্যার, জি স্যার। যদি এই প্রপার্টিজ ভায়োলেট করে, যেমন এই 4টা দেখেন, এই 4টা নোটকে দিয়ে আমি যদি এরকম একটা ট্রি ড্র করি, ধরেন এটা যদি ড্র করি, এটাও কিন্তু বাইনারি ট্রি। এটা কি বাইনারি ট্রি না একটা? ইয়েস স্যার। বাইনারি ট্রি তো। এটা কি কমপ্লিট বাইনারি ট্রি? নো স্যার। না, কারণ কি এই যে লাস্ট লেভেল আমরা বলছি কি যে সবার শেষের লেভেলে আমি বাঁ দিক থেকে ফিল আপ করতে করতে থাকবো। সেই হিসেবে তো আমার এই নোটটার, এই যে এই নোটটার হওয়া উচিত ছিল এই নোডের লেফট চাইল্ড, মানে এইখানে থাকা উচিত ছিল। তো আমি দিয়ে দিছি এইখানে। তাহলে এটা কমপ্লিট না। বোঝা গেছে নাসির সাহেব? জি স্যার, ক্লিয়ার। নাসিম সাহেব, আচ্ছা স্যার, 6টা থাকলে এই ক্ষেত্রে কি স্যার রাইট সাইডে কি রাইট সাইডে আগে ফিল আপ হবে? 6টা যদি 6টা থাকতো তাহলে কি করতেন? এই যে 1 2টা শেষ, লেফটের থেকে ফিল আপ করতে করতে যাবেন। এটা লেফট চাইল্ড ছিল, এটা, তাহলে এটা লেফট চাইল্ড, তারপর হবে এইটা, তারপর হবে এইটা। এই যে জি স্যার। শেষের লেভেলে বা প্রতিটা লেভেলে আপনি কি করবেন? বাঁ দিক থেকে ফিল আপ করতে করতে যাবেন, যেখানে থেমে যাবেন, শেষ। আর কার কোনো কোশ্চেন? স্যার এটা একটু আরেকবার বুঝালে ভালো হতো। বুঝি না। হ্যালো, এই কারো ভিডিও করার সুযোগ থাকলে ভিডিও করেন। এই কমপ্লিট বাইনারি ট্রি বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, তাহলে আমাদের প্রথম ডেফিনেশন বলছে আমার হিপ হবে হচ্ছে, হিপ কাকে বলে? হিপ কমপ্লিট বাইনারি ট্রি।
ঠিক আছে, যে কয়টা নোডই থাকুক প্রতিটা লেভেলে আপনার কাজ হচ্ছে বাদিক থেকে ফিল আপ করতে করতে আগাবেন। সো আমি যদি 6টা নোডের জন্য আঁকি, খেয়াল করেন তাহলে এটা লেভেল 1, এখানে কি একটার বেশি নোড থাকা পসিবল ছিল রেজওয়ান সাহেব? একটার বেশি নোড থাকা পসিবল না, ফাইন। তাহলে লেভেল 2 তে যান, এই যে দুইটা থাকতে পারে এখানে, তাই না? এই বাদিকে একটা দিয়ে এই, ঠিক আছে। তারপর লেভেলে কয়টা থাকতে পারে ম্যাক্সিমাম? 4টা, বাদিক থেকে ফিল আপ করতে করতে আগান। এই যে তোমার 6টা নোড ছিল, যে আটকে থেমে গেছে, ঠিক আছে, তার মানে এটা ফাঁকা থাকবে। ক্লিয়ার? Yes, sir. ওকে, তাহলে আমার এই ধরনের যেই ট্রিটার এই প্রপার্টিজটাকে মেইনটেইন করে সেটাকে বলা হচ্ছে কমপ্লিট বাইনারি ট্রি। তাহলে আমাদের হিপের জন্য প্রথম ডেফিনিশন বলছে হিপ হবে হচ্ছে একটা কমপ্লিট বাইনারি ট্রি। তাহলে এই জায়গা থেকে কিন্তু একটা জিনিস বোঝা গেছে, আমার যদি নোডের সংখ্যা সেম থাকে, একটু মনোযোগ দেন, নোডের সংখ্যা যদি সেম থাকে অলওয়েজ আমার ট্রি স্ট্রাকচারটা সেম হবে। 10টা নোড নিয়ে 10টা নোডের যা ভ্যালু, ধরেন বিভিন্ন ধরনের ভ্যালু আছে, আমার নোডের স্ট্রাকচার ট্রির স্ট্রাকচারটা সেমই থাকবে। এই 6টার জন্য যেমন যেভাবে আমি কমপ্লিট বাইনারি ট্রি আঁকি না কেন, আমার স্ট্রাকচার এইভাবেই থাকবে। কি হতে পারে, চেঞ্জ হবে কোথায়, এই নোডগুলোতে যে ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলো হচ্ছে ডিফারেন্ট হবে, সেটাতে আলাদা হবে স্ট্রাকচার। মানে আমার যদি নোডের সংখ্যা ফিক্স থাকে অবশ্যই কমপ্লিট বাইনারি ট্রি স্ট্রাকচার সেম থাকবে। এখন আরেকটা জিনিস বলছে, যেমন হিপ হওয়ার জন্য কি লাগে, হিপ একটা কমপ্লিট বাইনারি ট্রি এবং এডিশনাল প্রপার্টিজ কি বলছে দেখেন, এডিশনাল প্রপার্টিজ দুই ধরনের হিপ থাকে, একটা হচ্ছে মিন হিপ, একটা হচ্ছে ম্যাক্স হিপ। মিন হিপ কাকে বলে? মিন হিপ হচ্ছে যে ক্ষেত্রে আমার প্রতিটা ক্ষেত্রে প্যারেন্টের ভ্যালু, মনোযোগ দিয়ে শুনুন, মিন হিপ হচ্ছে প্রতিটা ক্ষেত্রে প্যারেন্টের ভ্যালু তার চিলড্রেনের ভ্যালু থেকে বড় হবে, ছোট হবে, সেটা বলে মিন হিপ। আর যখন উল্টাটা হয়, মানে প্যারেন্টের ভ্যালু তার চিলড্রেন দুইটার ভ্যালু থেকে বড় হয়, সেটাকে বলি আমি ম্যাক্স হিপ। ঠিক আছে, যেমন ধরেন এইখানে যে এটা মিন হিপের জন্য বা পাশেটা মিন হিপের एग्जांपल দেখেন, যে এই 1 এই নোটটার প্যাটার্ন চিলড্রেন কারা, এই দুইটা তার থেকে বড় যে কোনো জায়গায়, যেমন বা 4 এর চিলড্রেন কে আছে, 4 এর চিলড্রেন আছে শুধু একটা নোট আছে 9 এর ভ্যালুটা তার থেকে বড়, এটা হচ্ছে মিন হিপ। ম্যাক্স হিপের ক্ষেত্রে কি হবে, জিনিসটা উল্টো হবে। ম্যাক্স হিপের জন্য জিনিসটা হচ্ছে আমার প্যারেন্টের ভ্যালুটা অবশ্যই তার চিলড্রেনদের ভ্যালু থেকে বড় হবে। যেমন এখানে কি আছে 11 হচ্ছে রুট, তো তার দুইটা চিলড্রেন দেখেন তারা হচ্ছে তার থেকে ছোট। বুঝা যাচ্ছে কথা? জি স্যার। এই কেউ না বুঝলে বলেন। জি স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, যে কোনো জায়গায় তাহলে আমার হিপের ডেফিনেশন কি, হিপ হচ্ছে আমার একটা কমপ্লিট বাইনারি ট্রি। এডিশনালি প্রপার্টিজ কি থাকবে, যে ম্যাক্স হিপের ক্ষেত্রে আমার প্যারেন্টের ভ্যালু তার চিলড্রেনগুলোর ভ্যালু থেকে বড় হবে, মিন হিপের ক্ষেত্রে উল্টা ঘটনা ঘটবে। ঠিক আছে, তাহলে আমাদের যে কমপ্লিট বাইনারি ট্রিতে আমাদের গোলটা কি, যে হিপের স্ট্রাকচারটাকে রিস্টোর করা। সো আমাদের মেইন গোলটা হচ্ছে এখানে একটা অ্যারে যদি দেয়া থাকে, যেমন ধরেন এখানে যদি আমরা দেখি, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে ফাইন। তাহলে এই পর্যন্ত তো বুঝছি আমরা, হিপের ডেফিনেশন তো বোঝা গেছে। জি স্যার। আচ্ছা, হিপের আর কারো সমস্যা আছে হিপের ডেফিনেশন? হিপের ম্যাক্সিমাম হিপে তো স্যার আরেকটা বার একটু বলবেন স্যার, ম্যাক্সিমাম হিপ বুঝিনি আপনার কথা। স্যার ম্যাক্স হিপটা আরেকবার একটু বললে ভালো ম্যাক্স হতো। হিপের ক্ষেত্রে প্রপার্টিজ হচ্ছে প্যারেন্টে যে ভ্যালুটা থাকবে, যে কোনো নোডের কয়টা চিলড্রেন থাকতে পারে শুভ সাহা? দুইটা চিলড্রেন থাকতে পারে। ম্যাক্স হিপের ক্ষেত্রে প্যারেন্টের ভ্যালু, প্যারেন্টে যে ভ্যালুটা থাকবে সেটা হচ্ছে তার চিলড্রেন দুইটার ভ্যালু থেকে বড় হবে। যেমন এখানে দেখেন এই যে ডান পাশেটা হচ্ছে ম্যাক্স হিপ, তো এই যে 11 হচ্ছে কি আমার প্যারেন্ট, 11 এর নোড আছে কে কে, 11 চিলড্রেন কে, এই যে 9 আর 4, তা 9 আর 4 থেকে কি 11 বড় না? জি স্যার। যে কোনো জায়গায় আপনি দেখেন, এই ধরেন এই যে 7 ধরলেন, এটা যে কোনো নোড ধরলেন, যে কোনো নোডে হাত দেন একই পাবেন। এই যে 7 এর মানে ভ্যালুটা বড় হবে তাই তো? প্যারেন্টটা বড় হবে, হ্যাঁ জি প্যারেন্ট স্যার, বড় বুঝতে হবে, পেরেছি। তাহলে সেটাকে আমরা ম্যাক্স হিপ বলবো, আর যদি প্যারেন্ট ছোট হয় সেটাকে আমরা বলবো মিন হিপ। ঠিক আছে, বোঝা যাচ্ছে কথা? তাইলে জি স্যার। আমরা যখন হিপকে রিপ্রেজেন্ট করব ট্রিতে, তাই না, যে আপনার যদি ডেটা স্ট্রাকচার কোর্স মনে থাকে লাস্ট সেমিস্টারে ডেটা স্ট্রাকচার যখন পড়ছেন, ট্রি যখন বানাইছেন আপনারা অনেক কিছু ইউজ করছেন না, পয়েন্টার ইউজ করছেন, এটা ইউজ করছেন, লেফট চাইল্ড রাইট চাইল্ড, খেয়াল আছে? অ্যালগরিদম গুলো খেয়াল আছে? আমি যে বাইনারি বা বিএসটি বানাইছি বা জেড ট্রি বানাইছি, যে যখন ট্রি গুলো বানাইছি আমরা পয়েন্টার দিয়ে কাজ করতাম, কিন্তু এইখানে যেহেতু আমার কমপ্লিট বাইনারি ট্রি,
কমপ্লিট বাইনারি যেহেতু আমাদের এত কিছু লাগে না, আমাদের যেটা করতে হয় আমাদের সিম্পলি অ্যারে দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। কি করতে পারি? আমার হিপ রিপ্রেজেন্ট করার সিস্টেমকে এই যে জায়গাটায় দেখেন, এখানে যেটা বলছে, যেমন হিপের একটা অ্যারে নিব আমি, অ্যারের ফার্স্ট লোকেশনে বা 1 নম্বর লোকেশনে আমি হিপের রুটটাকে রাখবো। তাহলে এই হিপের রুট কত বলেন তো? এই টিটার রুট কত? 11 না? 11. 11। তাহলে এই অ্যারের 1 নম্বর লোকেশনে কত থাকবে? 11 থাকবে। 11. ইন্ডেক্সে 11 আছে, ঠিক আছে। আর কি বলছে? প্রত্যেকটা নোডের জন্য আমার কন্ডিশন কি? প্রত্যেকটা নোডের জন্য আমার কন্ডিশন হচ্ছে যে কোনো নোডের লেফট চাইল্ড থাকবে। যদি আইতম নোডের কথা চিন্তা করি, যেমন এইটা আইতম নোডের জন্য কি হবে? তার আইতম নোডের কি আছে? একটা লেফট চাইল্ড আছে, একটা রাইট চাইল্ড আছে। তাইলে আইতম নোডের লেফট চাইল্ড থাকবে হচ্ছে 2i লোকেশনে। এই যে 2i লোকেশনে থাকবে হচ্ছে আইতম নোডের লেফট চাইল্ড, আর 2i + 1 তম লোকেশনে থাকবে হচ্ছে তার রাইট চাইল্ড। তাহলে 11 কে আপনি কোন জায়গায় রাখছেন বলুন তো? 11 এর ইনডেক্স কত? এই যে 11 যেমন রুট ছিল, তার ইনডেক্স কত ছিল? কত ইনডেক্সে রাখছি আমরা? বলেন একটু আগে বলছেন 1 নাম্বার 1 ইনডেক্সে রাখছি, তাই না? 1 ইনডেক্সে যদি রাখি তাহলে 11 এর লেফট চাইল্ড কত? 9। জি স্যার। 9টা কত নম্বর লোকেশনে থাকবে? 2i 2 into 1 2 into 1 মানে 2 নাম্বার লোকেশনে। এই দেখেন 2 নাম্বার লোকেশনে লাইনকে রাখছি। তা রাইট চাইল্ড কে ছিল? 4। 4 তাহলে কোথায় থাকবে? 4 হচ্ছে 11 এর রাইট চাইল্ড। 2 into 1 plus 1 মানে থার্ড লোকেশনে। দেখেন এই যে থার্ড লোকেশনে আপনি 4 কে রাখছেন, ঠিক আছে? থার্ড লোকেশনে 4 কে রাখছেন। সিমিলার হতে 9 এর যেটা 9 কে রাখলেন তাহলে কয় নাম্বার লোকেশনে? 2 নাম্বার লোকেশনে। 9 এর লেফট চাইল্ড কে বলেন তো? 9 এর লেফট চাইল্ড হচ্ছে 7, 9 এর রাইট চাইল্ড হচ্ছে 8। তাহলে 7 কে আমরা কত নম্বর লোকেশনে রাখবো? এর বলেন 4 নম্বর লোকেশন। 4 নাম্বার, তাহলে 2 into 2। আর 8 9 এর যে রাইট চাইল্ড আছে 8, তাকে কোথায় রাখবো? ফিফথ লোকেশন। দেখছেন বোঝা যাচ্ছে? 2 into 2 সিমিলার হতে 4 এর লেফট চাইল্ড আছে কত? 3 3। ঠিক কোথায় যাবে? তাহলে 3 কত নম্বর লোকেশনে থাকবে? 6 4 ছিল কত নম্বর লোকেশনে? 3 নম্বর লোকেশনে, তাই না? এই যে 4, তাহলে 3 কোথায় যাবে? এই 3টা কোথায় বসবে? থাকবে স্যার 5th নাম্বার, সরি 6 6। আর এই 1টা 7 তাহলে বোঝা গেছে? তারপর এইভাবে কেন রিপ্রেজেন্ট করতে পারি এটাকে? কারণ এটা একটা কমপ্লিট বাইনারি ট্রি। আমার অ্যারের কোথাও ফাঁকা জায়গা থাকবে না। অন্য ট্রির ক্ষেত্রে যখন অন্য ধরনের ট্রি বানাই, সো ধরেন একটা জেনারেল বাইনারি ট্রি যদি চিন্তা করেন, যদি এরকম একটা বাইনারি ট্রি বানাচ্ছেন, এই ক্ষেত্রে যেটা হতে পারে অনেক ফাঁকা জায়গা থাকতে পারে মাঝে, ঠিক আছে? কিন্তু আমার কমপ্লিট বাইনারি ট্রিতে কখনোই এই অ্যারের মাঝে গার্বেজ বা আনইউজ জায়গা থাকবে না। অবশ্যই ধরেন এর শুরু থেকে শেষ পর্যন্ত এখানে 10টা এলিমেন্ট আছে, 10টা এলিমেন্ট একদম 1 নাম্বার ইনডেক্স থেকে শুরু করে 10 নম্বর ইনডেক্স পর্যন্ত বসে পড়বে। কথা বোঝা যাচ্ছে? জি স্যার। তাহলে যে কোনো একটা নোডের যে কোনো, ধরেন আমি আপনাকে বললাম যে 5 নাম্বার বা 7 নাম্বার লোকেশনে যে ভ্যালুটা আছে, ইনডেক্স বলছি আমি 7 নাম্বার ইনডেক্স, সেখানে যে ভ্যালুটা আছে সেটার প্যারেন্ট কত নাম্বার লোকেশন আছে, আপনি কি করবেন? কোশ্চেনটা কি বোঝা গেছে? যে কোনো একটা ইনডেক্স বলছি, 7 নাম্বার ইনডেক্সে যে ভ্যালুটা আছে তার প্যারেন্ট কোথায় আছে? কোথায় থাকবে তার প্যারেন্ট? স্যার 3rd নাম্বার ইনডেক্সে। স্যার 4 নাম্বার ইনডেক্স, 4 নাম্বার। কেন 4 নাম্বারে? স্যার 3rd ইনডেক্সে। 2 দিয়ে ভাগ করবেন, যেটা পাবেন সেটা 3। 7 নাম্বার লোকেশনে কে আছে? 3 নাম্বার লোকেশনে যে আছে তার রাইট চাইল্ডটা আছে। 4 নাম্বার লোকেশনে যে ভ্যালুটা আছে খেয়াল করেন, 4 নাম্বার লোকেশনে যে ভ্যালু তার লেফট চাইল্ড বসবে, 8 নাম্বার লোকেশনে রাইট চাইল্ড বসবে 9 নাম্বার লোকেশনে, তাই না? আমি বলছি কি 7 নাম্বার লোকেশনে যে ভ্যালুটা আছে তার প্যারেন্ট কোথায় আছে, মানে যে এই লোকেশনটা দিয়ে আমি বলছি এর প্যারেন্ট কোথায় আছে। 7 কে 2 দিয়ে ভাগ করেন কত পাচ্ছেন? 3। এই যে 3 নাম্বার লোকেশনে যে 4 সেটা হচ্ছে তার প্যারেন্ট। কারো সমস্যা আছে? স্যার আরেকবার একটু বল, মানে এই 7 নাম্বার 3 নাম্বারটা। আমি আপনাকে যে কোনো একটা লোকেশনে ইনডেক্স বলছি, যে 7 নাম্বার ইনডেক্সে যে ভ্যালুটা আছে তার প্যারেন্ট কোথায় আছে, সেটা তো কারো চিনলেন, তাই না? সেটা হ্যাঁ। কারো চিনলেন, তার প্যারেন্ট কোথায় আছে, তাহলে আমি কিভাবে বের করব?
জাস্ট ইনডেক্সটাকে 2 দিয়ে ভাগ করে যেটা পাবো সেটা 2 দিয়ে ভাগ করলে কত পান? 7 টাকে 7 কে 2 দিয়ে ভাগ করলে কত পাই ইন্টিজারে ক্লোন নিলে? 3 3 পাই। তাহলে 3 নাম্বার লোকেশনে থাকবে। তাহলে যে কোনো নোডের মনে রাখবেন যে কোনো নোড যদি i তম নোড হয় তার প্যারেন্ট i তম নোডের লেফট চাইল্ড থাকবে 2i লোকেশনে, রাইট চাইল্ড থাকবে 2i + 1তম লোকেশনে, আর তার প্যারেন্ট থাকবে i/2তম লোকেশনে। বুঝা যাচ্ছে কথা? এই যে এখানে লেখা আছে। জি স্যার বুঝতে পারছি। ঠিক আছে? তো আমাদের এখন কাজটা কি? আমাদের মেইন কাজ হচ্ছে এরকম এই একটা ফাংশন আমাদের একটা মেথড বুঝতে হবে সুন্দর করে, তাহলে আমরা এই হিপ নিয়ে সবকিছু করতে পারবো। কি বলছে? হিপিফাই একটা ফাংশন বা মেথড। হিপিফাই মেথডটা কি করে? হিপিফাই মেথড হচ্ছে আমার একটা অ্যারেতে বা একটা ট্রিতে বা একটা অ্যারেতে যেটা বলি না কেন তার ভিতরে সে হিপের প্রপার্টিসটাকে রিস্টোর করে, হিপের প্রপার্টিসটাকে নিয়ে আসে। তার মানে কি? ওই যে হিপের যে প্রপার্টিসটা ছিল অলরেডি তো আমরা জানি এটা হচ্ছে আমার অলরেডি আমি কি জানি এটা হচ্ছে আমার বাইনারি ট্রি, কমপ্লিট বাইনারি ট্রি, সেটা ঠিক আছে। হিপ প্রপার্টিসটা কি ছিল? ম্যাক্সিভের ক্ষেত্রে প্যারেন্টের ভ্যালুগুলা তার চিলড্রেনগুলো থেকে বড় হবে, মিন হিপের ক্ষেত্রে প্যারেন্টের ভ্যালুটা তার চিলড্রেনগুলোর ভ্যালু থেকে ছোট হবে। আমরা এখানে কি করছি? হিপিফাই ফাংশনটা এই জিনিসটাকে রিস্টোর করে। যেমন ধরেন এই যে একটা জিনিস আছে, এটা কি হিপ? ম্যাক্সিভ যদি চিন্তা করেন এটা কি হিপ আছে? ম্যাক্সিভ এটা বলতে পারবো আমরা? না না নো স্যার। স্যার। এই জোরে বলেন, জোরে কথা শুনি না না স্যার। নো স্যার। বলা যাবে এটা কি ম্যাক্সিভ? না স্যার। নো বলা স্যার। যাবে না, কারণ কি প্রথমেই ভায়োলেট করছে তাই না, যে 6 আছে তার দুইটা চিলড্রেন হচ্ছে তার থেকে একটা চিলড্রেন বড় একটা চিলড্রেন ছোট। তাহলে হওয়ার কথা কি ছিল? দুইটা চিলড্রেনই তার থেকে ছোট হওয়ার কথা ছিল, কিন্তু সেটা হচ্ছে না। তাহলে এখানে আমরা কি করছি? এটা হিপ না। কিন্তু একটু দেখেন আমার যদি এইভাবে যদি চিন্তা করি তাহলে এই পুরোটা যখন আমি চিন্তা করছি তখন হিপ ছিল না, কিন্তু এই 6 এর যে লেফট সাইড এখানে কি একটা হিপ আছে না? যদি শুধু এতটুকু চিন্তা করি জি এটা কি হিপ জি কিনা? স্যার। আর এটা কি হিপ কিনা? জি স্যার। দুইটা আলাদা আলাদা হিপ আছে। তাইলে মনোযোগ দিয়ে শুনেন, কোন একটা নোডের যদি আমি দেখি যে তার লেফটের চাইল্ডের লেফটে একটা হিপ অলরেডি তৈরি হয়ে আছে, রাইটে একটা হিপ তৈরি হয়ে আছে, তাহলে আমার গোলটা কি? ওইটাকে এখন আমার গোলটা কি? যে 6 এর আমি কি দেখছি যে আমি 6 যখন আমি চিন্তা করতেছি দেখছি 6 এর লেফটে একটা হিপ তৈরি হয়ে আছে, 6 এর রাইটে একটা হিপ তৈরি হয়ে আছে। তখন আমি কি করব? এই 6 কে সহ এই পুরোটাকে নিয়ে একটা বড় হিপ তৈরি করার চেষ্টা করব। বুঝা যাচ্ছে কথা? কিন্তু কন্ডিশন কি বলছি? কন্ডিশন হচ্ছে আমার লেফটের দিকে অলরেডি একটা হিপ তৈরি হয়ে আছে, রাইটের দিকে অলরেডি একটা হিপ তৈরি হয়ে আছে, আদারওয়াইজ কিন্তু আমি পারবো না। বুঝা যাচ্ছে? তাহলে আমার যদি এখানে হিপ তৈরি করতে হয় কাজটা কি করতে হবে বলেন তো? আপনি কি করবেন? আপনার মাথায় কি বুদ্ধি আসছে? 9 এর রাইট চাইল্ডটা 4 এর সাথে কানেক্ট করে দিব। আমি কি করতে পারি এখানে? যে আমি দেখবো যে আমার 6 এর যেহেতু এভাবে ম্যাক্সি বানাইতে যাচ্ছে তাকে আমার গোলটা কি? যে যত বড় ভ্যালু যে বড় তাকে প্যারেন্টে নিয়ে আসবো। তাহলে আমি দেখছি এখানে 6 হচ্ছে আমার প্যারেন্টের ভ্যালুটা আছে, কিন্তু এই 6 এর দুইটা চিলড্রেন আছে, একটা 11 একটা 4। তাহলে আমি কি করতে পারি? 11 এর সাথে 6 কে সোয়াপ করতে পারি না? জি এক্সচেঞ্জ স্যার। করতে পারি না? এক্সচেঞ্জ করলে কি হবে? বড় প্যারেন্টে বড় ভ্যালুটা চলে গেল। এই যে আমি এক্সচেঞ্জ করব, এখন সোয়াপ করব 11 আর 6, এই করলাম। এখন 6 কে যখন নিচে আনছি, 6 নিচে এসে কি এখানে তো আগে একটা হিপ তৈরি হয়েছিল, এখন এইখানে এসে সে আবার ঝামেলা তৈরি করছে না? এই জায়গায় কি এখন আমার হিপ আছে? নো স্যার। এই বুঝতেছেন সবাই? শুভ সাহা, সুজন, জি স্যার, বুঝতে পেরেছি। জি স্যার দাদা বুঝতে কথাবার্তা বলছেন জি না স্যার। বুঝতে তাদেরকে বলছেন, বোঝা যাচ্ছে? জি স্যার। এখন 6 এসে কি এখানে আবার নিচে ঝামেলা তৈরি করছে, আবার তাহলে কি একই কাজ করতে হবে আমাকে? কি করব সব আমি? দেখবো যে 6 এর চিলড্রেন দুইটা কে কে আছে, 7 আছে আর 9 আছে। তাহলে আমি এখন কি করব? 9 আর 6 কে এক্সচেঞ্জ করতে পারি, তাই না? বড়টাকে উপরে নিয়ে নিতে পারি। দেখেন 9 আর 6 কে আমি এক্সচেঞ্জ করলাম, তাহলে এখানে ঝামেলা শেষ হলো। কিন্তু 6 এই যে আবার নিচে এসে আবার সে ঝামেলা তৈরি করছে, 6 আর 8 এখানে ঝামেলা তৈরি করছে। আবার কি করব? যেহেতু রাইটে কেউ নাই তাহলে 6 আর 8 কে এখন এক্সচেঞ্জ করব। এখন দেখেন এই পুরোটা মিলে কি এখন হিপ হয়ে গেছে না? জি স্যার। ইয়েস স্যার। পুরোটা মিলে আমার হিপ হয়ে গেছে। তাহলে আমার হিপিফাই ফাংশনের কাজটা হচ্ছে এটা। সে কি করবে? আমাকে আমি যে নোডটার জন্য হিপিফাই কল করব,
যে নোডটার জন্য হিপিফাই কল করব তার আন্ডারে যে ট্রিটা আছে তাকে সে হিপ হিসেবে তৈরি করে দিবে। বোঝা যাচ্ছে? তাহলে আমরা এখানে কি করছিলাম, ইনিশিয়ালি এই 6 এর জন্য হিপিফাই কল করছিলাম। তাহলে কি করবে সে, এবং এই হিপিফাইতে আমি কল করতে পারবো, তার কন্ডিশনটা কি? কন্ডিশন হচ্ছে তার এই যেই নোডের জন্য, যে ধরুন আমি 6 এর জন্য হিপিফাই কল করব, তার মানে হচ্ছে তার কাজটা কি, এই 6 এর আন্ডারে যে ট্রিটা আছে পুরো ট্রিটাকে সে হিপ করবে, পুরো ট্রিটাকে সে হিপ বানাই দিবে। অন্যদিকে কি হচ্ছে সেটা সে ধরবে না। বোঝা যাচ্ছে কথা? জি স্যার। অন্যদিকে যা ইচ্ছা হোক গিয়ে, যেইভাবে ইচ্ছা, যার যেভাবে ইচ্ছা সে সেইভাবে, হ্যাঁ আমরা হিপ বলতে এখন ম্যাক্স হিপ বলতেছি, ঠিক আছে? মেইন হিপ হলে জাস্ট উল্টা, ঠিক আছে? তাহলে আমার এই যে 6 এর আন্ডারে যে ট্রিটা থাকবে এই সাব ট্রিটাকে সে হিপ বানাবে। অন্যদিকে ধরেন এই ট্রিটা আরো বড়, এইদিকে কিছু একটা আছে বা এইদিকে আছে, এইদিকে সে চিন্তাই করবে না। সে কি করবে, আমি এই 6 কে দিয়ে কল করছি, ওকে ফাইন, এই 6 এর জন্য সে 6 এর আন্ডারে যে ট্রিটা আছে সেটাকে হিপ তৈরি করে দেবে। তো আমি হিপিফাই কল করতে পারবো কখন? কন্ডিশন কি? কন্ডিশন হচ্ছে আমার এইদিকে একটা হিপ থাকবে, এইদিকে একটা হিপ থাকবে। বোঝা যাচ্ছে কথা? কাজটা কি করব আমরা, প্রতিটা ক্ষেত্রে জাস্ট চেক করব যে তার চিলড্রেন দুইটার ভ্যালু তার থেকে ছোট কিনা। যদি কোনোটা ছোট না হয় তার সাথে যেটা বড় তার থেকে তার সাথে সলভ করব। বোঝা গেছে অ্যালগরিদম? কাজটা বোঝা গেছে? Yes, জি sir. স্যার। Yes, sir. এটা হচ্ছে আমার হিপিফাই Yes, sir. ফাংশন। জাস্ট এই ফাংশনটা হচ্ছে হিপিফাই। তাহলে হিপিফাই ফাংশনটা কি করে? হিপিফাই ফাংশনটা হচ্ছে যে নোডকে দিয়ে, মনোযোগ দিয়ে শুনবেন, হিপিফাই ফাংশন কাজটা কি, যে নোডের জন্য হিপিফাই ফাংশন কল করা হয়, সেই নোডের আন্ডারে যে ট্রিটা বা সাব ট্রিটা থাকে সে সেইখানে হিপ প্রপার্টিজটাকে রিস্টোর করে, তাই না? বোঝা যাচ্ছে কথা? জি স্যার। তো এখানে যদি আমার 6 এর বদলে যদি 16 থাকতো, আমার কিছু করতে হইতো? না। প্রথমে আমি পেয়ে যেতাম যে না পুরোটা সব ঠিক আছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে হিপিফাই ফাংশন তো বোঝা গেছে আমাদের। তাহলে হিপিফাই ফাংশনের এই দেখেন ডেফিনেশনটা দেখেন কি করছে সে। দেখেন আমরা যে কাজটা করলাম, দেখেন মনোযোগ দিয়ে দেখেন, আমরা এখানে যে কাজটা করছিলাম মনে আছে প্রথম থেকে? Yes, sir. কি করছিলাম প্রথমে আমরা? এই যে 6 এর জন্য হিপিফাই কে কল করছিলাম, তাই না? সে কি করছে, তার দুইটা চিলড্রেনের সাথে কম্পেয়ার করছে, কে বড়, সে নিজে বড় নাকি তার চিলড্রেন দুইটা বড়, চিলড্রেনের কোনো একটা বড়। তো এইখানে দেখেন আমরা সেই কাজটা করতেছি। আমরা যদি অ্যালগরিদমটা দেখি, তো এই যে লেফট আমার হিপিফাই i তম নোডের জন্য আমি হিপিফাই ফাংশন কল করছি, তাহলে সে কি করবে, i নোডের আন্ডারে, i তম নোডের আন্ডারে যে ট্রিটা আছে, মনোযোগ দিয়ে শুনুন, i তম নোডের আন্ডারে যে ট্রিটা আছে সেই ট্রিটাকে সে হিপ বানায় ফেলবে। এটা হচ্ছে তার কাজ। বুঝা গেছে? হ্যালো? জি স্যার। জি স্যার। i তম নোডের আন্ডারে যে ট্রিটা আছে সেই ট্রিটাকে সে হিপ বানাবে। এটা হচ্ছে তার কাজ এখন। তাহলে এই যে লেফট অফ i, এর হচ্ছে লেফট অফ i মানে i এর লেফট চাইল্ডের ইনডেক্স। তাহলে i এর লেফট চাইল্ড ইনডেক্স কত? l সমান কত বলেন তো? বলেন, i এর লেফট চাইল্ডের ইনডেক্স কত হবে? Sir, 2i. 2i। তাহলে l সমান 2i, ওটাকে একটা ফাংশন দিয়ে কল করে নিয়ে আসছে, হ্যাঁ ফাংশন লিখছে আলাদা। তাহলে r হচ্ছে তার রাইট চাইল্ডের ইনডেক্স। আর কত? 2i plus 1. 2i plus 1, এই তো পারতেছেন সব। তাহলে 3 নাম্বার লাইনে কি বলছে, ইফ a less than heap size of a, মানে আমার এর বাইরে চলে গেলাম কিনা, তাই না? সে জাস্ট বাউন্ডারি চেক করছে হিপ সাইজ অফ a কিনা। যদি এটা না হয় যে না ঠিক আছে, হিপ সাইজ হেল হচ্ছে হিপ সাইজের থেকে বড়। নেক্সট সে কি করছে, ইফ a of l greater than a of i, a of a greater than a of i, এটা মানে কি, লেফট চাইল্ডটা প্যারেন্টের থেকে বড়। বড়। তাহলে আমি লার্জেস্টের ভিতরে যে l কে রাখছি, যে l হচ্ছে বড়, যে লেফটটা লেফট চাইল্ড আর প্যারেন্টের ভিতর l হচ্ছে বড়। 6 নম্বরে কি করছি, এলস লার্জেস্ট সাথে i কে রাখছি, যে না লেফট চাইল্ড প্যারেন্টের থেকে বড় না, তাহলে কে বড় ছিল, প্যারেন্টই বড় ছিল। বুঝা যাচ্ছে কথা? স্যার 3 নাম্বার লাইনটা একটু আবার বুঝবেন। এই যে 3 নাম্বার লাইন থেকে 5 নাম্বার লাইন পর্যন্ত এখানে আমি কি করছি, এখানে আমরা জাস্ট চেষ্টা করতে দেখতেছি এল এ কে আছে বলেন তো? এল এ আছে হচ্ছে লেফট চাইল্ডটা, i এর i তম নোডের লেফট চাইল্ডটা কোথায় আছে? এর মধ্যে l তে। আমি জাস্ট চেক করতেছি যে লেফট চাইল্ডে যে ভ্যালুটা আছে সেটা বড় নাকি i প্যারেন্টে যে ভ্যালুটা, মানে i তম লোকেশন যে ভ্যালুটা আছে সেটা বড়। এই যে if a of l greater than a of i, এটা মানে কি বলেন?
এলতম যাতে যেটা আছে ওটা কি আইতম ওটা থেকে বড় নাকি? মানে লেফট চাইল্ড আই এর থেকে বড় কিনা, তাই না? এল এ কে আছে, Yes, লেফট sir. চাইল্ড আছে। আমার তো চাইল্ড দুইটা, একটা লেফট চাইল্ড একটা রাইট চাইল্ড। তাহলে এ অফ এল গ্রেটার দেন এ অফ আই, এই ঘটনা ঘটছে কিনা, মানে লেফট চাইল্ডের যে ভ্যালুটা আছে সেটা আমার প্যারেন্টের থেকে বড় কিনা। যদি বড় হয় ফাইন, আমি লার্জেস্ট নামে একটা ভ্যারিয়েবল আছে তার ভিতরে এল কে রেখে দিয়েছি, হ্যাঁ এল বড়, এল আর আই এর ভিতরে এল তম লোকেশনে আমার বড় ভ্যালুটা আছে। আর যদি ফলস হয় তাহলে আমি লার্জেস্টে কাকে রাখবো? এই কন্ডিশন ফলস হয়েছে, তার মানে লেফট চাইল্ড আই এর থেকে বড় না। তাহলে কে থাকবে এখানে লার্জেস্টে? আই আই থাকবে। তাহলে আমি এই 3 নাম্বার লাইন আর 3 নাম্বার লাইন থেকে 5 নাম্বার লাইনের ভিতর কি পাচ্ছি? 3 নাম্বার লাইন থেকে 5 নাম্বার লাইনে পাচ্ছি লেফট চাইল্ড এবং প্যারেন্ট, এই দুইটার ভিতরে কে বড় সেটা পাচ্ছি। স্যার এখানে আই L, বলতে L, কি 1 দিয়ে আমি ইন্ডেক্স কি করব? বোঝাচ্ছে? এল বলেন। স্যার আমাদের ওই যে 5th নাম্বার লাইনে আই দিয়ে কি ইন্ডেক্স বোঝাচ্ছে? হ্যাঁ ইন্ডেক্স, ইন্ডেক্সটাকে আমরা সেভ করতেছি। আর কারো কোশ্চেন কোনো? এই কোশ্চেন থাকলে করেন, বুঝবেন না তো না, সোজা একদম সোজা জিনিস, ভয় পায় না কোশ্চেন করে, একদম যত লেম কোশ্চেন মাথায় আসে করেন, বুঝতে হবে সব, মাথায় ঢুকাইতে হবে। মানে স্যার 5th লাইনটা আমি বুঝি না, মানে ইন্ডেক্স মানে কি এখানে ইন্ডেক্সের ভ্যালুটা বসানোর কথা বলা হচ্ছে? ইন্ডেক্সটাকেই আচ্ছা, ভ্যালু index রাখছেন, ইন্ডেক্সটাকেই রাখছেন আপনি। আই ধরেন 1 পাঠাইছেন, 1 কি ইন্ডেক্স না? জি স্যার। এ অফ আই কি? এ অফ আই হচ্ছে এক নাম্বার লোকেশনে বা আইতম লোকেশনে যে ভ্যালুটা আছে সেটা আপনি ইন্ডেক্সটাকে সেভ করে রাখছেন। আইতম লোকেশনে বড় ভ্যালু আছে কিংবা এল তম লোকেশনে বড় ভ্যালু আছে, ভ্যালুটা সেভ করেন নাই, বুঝছেন? সিনথিয়া জি স্যার বুঝেছি। তাহলে বলেন সবাই 3 নাম্বার লাইন থেকে 5 নাম্বার লাইন পর্যন্ত আমরা কি করছি, কি কাজ করছি? স্যার লেফট চাইল্ডের সাথে প্যারেন্টটাকে কম্পেয়ার করছি এন্ড যেটা লার্জেস্ট সেটা হচ্ছে লার্জেস্ট ভ্যারিয়েবল লেফট চাইল্ড আর প্যারেন্ট প্যারেন্টের কম্পেয়ার ভিতর যে বড় লার্জেস্ট ভিতরে আমার তার ইন্ডেক্সটা আছে। নেক্সট আমি 6 নাম্বার 7 নাম্বার লাইনে কি করলাম? স্যার রাইট চাইল্ডের চাইল্ডের সাথে রাইট সাইডেরটা রাইট কম্পেয়ার চাইল্ডের সাথে কম্পেয়ার করছেন। লার্জেস্ট কে কম্পেয়ার করছি, তাই না? যে রাইট চাইল্ড বড় নাকি লার্জেস্ট বড়। যদি রাইট চাইল্ড লার্জেস্টের থেকে বড় হয় তাহলে আমি কি করছি, লার্জেস্ট হচ্ছে রাইট চাইল্ড। তার মানে আমার এই যে 3 নাম্বার লাইন থেকে 7 নাম্বার লাইন এর ভিতরে আসলে কি ঘটনা ঘটছে, কি কাজ করা হচ্ছে বলেন? স্যার প্যারেন্ট এন্ড লেফট এন্ড রাইট চাইল্ডকে কম্পেয়ার করে লার্জেস্টটাকে স্টোর করা, তাই না? প্যারেন্ট আর লেফট চাইল্ড আর রাইট চাইল্ড এই তিনটার ভিতরে কে বড় তাকে করছি। এর বাইরে কোনো কাজ হচ্ছে দেখেন তো? না স্যার। এই বোঝা যাচ্ছে? সাদমান, সিনথিয়া, আতাহার, জি স্যার। ইয়েস স্যার। স্যার ঠিক আছে? স্যার এটা তো স্যার একটু আগে ওই যে হেপিফাই ফাংশন যেটা ছিল সেটারই একটা কোড, স্যার এটা কি এক্সামে এভাবে কোড লিখতে আসতে পারে? না আমি এক্সামে কোড লিখতে দিব না, আমি আপনাকে একটা ট্রি দিয়ে বলবো, এটা সরি একটা ছবি এঁকে দিয়ে বলবো যে আপনি হিপ বানান। আপনি যদি এটা না তাহলে বুঝেন ঠিক আপনি আছে। মাইন্ড করবেন না, যদি বুঝতে পারেন আর বুঝলে আপনি এমনি লিখতে পারেন। বলছেন অ্যালগরিদম লেখা হচ্ছে সবচেয়ে সোজা কোশ্চেন, মানে ফোকাস কোশ্চেন হচ্ছে অ্যালগরিদম লিখতে দেয় আপনাকে, ঠিক আছে? আচ্ছা জি স্যার। তাহলে আমার 3 নাম্বার লাইন থেকে 7 নাম্বার লাইন হচ্ছে আমি কি বের করলাম, লেফট চাইল্ড, রাইট চাইল্ড, প্যারেন্ট, এর ভিতরে কে বড় সেটা বের করছি, সেটা হচ্ছে লার্জেস্টের ভিতর আছে। তাহলে এখন দেখেন লার্জেস্ট নট, এই যে 8 নাম্বার লাইনে যেটা চেক করছে লার্জেস্ট নট ইকুয়ালস টু আই, এটা মানে কি? লার্জেস্ট ভ্যালুটা প্যারেন্ট নাকি? প্যারেন্টে লার্জেস্ট ভ্যালু নাই, তাহলে আমাকে কি করতে হবে, এক্সচেঞ্জ করতে হবে না? একটু আগে আমরা যেটা করলাম যে 6 এর সাথে 11 কে এক্সচেঞ্জ করছি, মনে আছে? হ্যালো জি স্যার। তাই না? জি স্যার। তাহলে যদি এই ঘটনা ঘটে যে আমার লার্জেস্ট যে ইন্ডেক্সটা আছে সে আই না, মানে তার লেফট চাইল্ড অথবা রাইট চাইল্ডে আমার বড় ভ্যালুটা আছে, লেফট চাইল্ড অথবা রাইট চাইল্ডে আমার বড় ভ্যালুটা আছে, তাহলে আমাকে তখন কি করতে হবে, এক্সচেঞ্জ করতে হবে। এক্সচেঞ্জ করতে হবে। কি করতে হবে, প্যারেন্টের সাথে ওই ভ্যালুটাকে এক্সচেঞ্জ করলাম, প্যারেন্টের জায়গায় ওই ভ্যালুটাকে নিয়ে আসলাম আর প্যারেন্টকে ওই ভ্যালুর জায়গায় নিয়ে আসলাম। এখন একটু মনোযোগ দেন, দেখুন আমাদের এখানে কি ছিল প্রথমবার যদি আমি দেখি, এই যে এখানে যখন আমি সোয়াপ করলাম এই যে এইখানে কি আসবে, লার্জেস্ট কে আসছে আমার এখানে, বলেন তো?
লেফট চাইল্ড লেফট চাইল্ড 11 লার্জেস্ট, লেফট চাইল্ড এটা হচ্ছে আমার লার্জেস্ট হয়েছে, তাই তো? এটা হচ্ছে লার্জেস্ট, এটার সাথে এটাকে সোয়াপ করছেন আপনি, সোয়াপ করলেন। আর সোয়াপ এটা কি লার্জেস্ট ছিল না? লার্জেস্ট জি, ইন্ডেক্স স্যার। হচ্ছে এটা। এটা তো আই, এটা হচ্ছে আর। তাহলে এই যে এইখানে যখন এই যে সোয়াপ করে একটা ছোট ভ্যালু নিচে নিয়ে আসছেন, শেষে কি এইখানে ঝামেলা তৈরি করছে না? মনে আছে? Yes, sir. Yes, sir. তাহলে এইখানে ঝামেলাটা সলভ করা যায়। আমি তো জানি যে একটা ছোট ভ্যালু নিচে আসছে, নিচে এসে সে ঝামেলা তৈরি করতে পারে। তাহলে এই ঝামেলা সলভ করার জন্য আমাকে কি করতে হবে? এইটাকে নিয়ে আবার একটা হিবিফাই কল করতে হবে না? জি স্যার। জি স্যার। একটা রিকার্সিভ কল দিয়ে দিব আমরা, ঠিক আছে? এই যে দেখেন, এই যে 10 নাম্বার লাইনে আমরা কি করছি, এক্সচেঞ্জ করছি ভ্যালুটাকে এবং ওই লোকেশনটাকে, যেহেতু এই যে এখন কি হচ্ছে লার্জেস্ট লোকেশনে, আগে তো আমি জানি যে এই লার্জেস্ট একটা বড় ভ্যালু ছিল, এখন আমার এক্সচেঞ্জ হয়ে এখানে একটা ছোট ভ্যালু চলে আসছে। তাহলে আমি কি করছি, ওই লোকেশনটাকে দিয়ে আবার হিপিফাই কল করছি, এই ম্যাক্স হিপিফাইকে আবার কল করছি। তাহলে এখন কি হবে, একই কাজ একই স্টাইল, আবার এই পুরোটার জন্য কাজটা একই ভাবে হবে। আবার সে লেফট চাইল্ড বের করবে, রাইট চাইল্ড বের করবে, একই স্টাইলে কম্পেয়ার করবে, দেখবে কে বড়, সেম কাজ আবার করবে সে। বুঝা গেছে? বলেন। স্যার রিকার্সিভলি যখন কল করতেছি তখন লার্জেস্টের ভিতরে তো আমার ছোট ভ্যালুটা না? লার্জেস্ট এখন ছোট একটা ভ্যালু চলে আসছে, হ্যাঁ সেটা নিচের ঠিক আছে। দিকে। যখন আমি এইটার জন্য কল করব, খেয়াল করেন, এই এই যে এইটার জন্য যখন আমি কল দিচ্ছি এখন, এই 6 এর জন্য এই লার্জেস্ট এইটাকে ধরে যখন আমি কল দিচ্ছি, ওর ফুল কনসেন্ট্রেশন এইখানে, এইটাকে সে এতটুকু হিপ বানাবে, অন্যদিকে তার কোনো রকম মাথা ব্যথা নাই। ঠিক আছে? জি স্যার। বলেন, আর কারো সমস্যা আছে এই পর্যন্ত? এই হিপিফাইকে আমরা বুঝতে পারছি? স্যার ক্লিয়ার স্যার, বাট স্যার একটা কোশ্চেন ছিল স্যার, যে আপনার কন্ডিশনে স্যার আর লেস দেন হিপ সাইজ, স্যার হিপ সাইজের সাথে স্যার কম্পেয়ার যদি নাও করি তাও তো স্যার চলবে না স্যার, দুই ক্ষেত্রেই? না, অনেক সময় যেটা হতে পারে, যেমন ধরেন আমি শেষের দিকে একটা ভ্যালু দিছি, ধরেন এটার জন্যই দেখাই, হ্যাঁ এটা হচ্ছে, এটার ইন্ডেক্স কত থাকবে? 1, তাই না? ধরলাম এটা একটা ট্রি, 2 ইন্ডেক্স লিখতেছি, এটা ভুল করি কিনা? এটা ঠিক আছে। আপনি ধরেন এইটার জন্য কল দিলেন, এটার ইন্ডেক্স কত ছিল? 5 না? জি স্যার। লেফট চাইল্ড কত হবে? স্যার 8 অর্থাৎ 10 স্যার 10, তাই না? মানে ইন্ডেক্স 10। আর রাইট চাইল্ড ইন্ডেক্স কত? 11 11। এই যে 11 লোকেশনে কি কোনো ভ্যালু আছে আমার? না স্যার। না স্যার। ঠিক আছে, এই জন্য আমার প্রতিবার ওই চেকিংটা করতে হবে, যাতে আমি গার্বেজ ভ্যালুর সাথে চেক না করি। মানে হিপ সাইজের বাইরের কারোর সাথে আমি চেক করব না, করবো? না স্যার। বুঝা গেছে? ক্লিয়ার স্যার। এই জায়গাতেই আসলে আমার কোডটা থেমে যাবে। বুঝতেছেন? জি স্যার। আচ্ছা, আর কারো সমস্যা আছে? এই হিপিফাই বোঝা গেছে? তাহলে আমরা এখন হচ্ছে একটা বিল্ড ম্যাক্স হিপ একটা ফাংশন দেখব, ঠিক আছে? মানে একটা অ্যারেতে যদি আমার কতগুলো ভ্যালু দেয়া থাকে, বা আমাকে যদি একটা, সেই জায়গা থেকে আমি কিভাবে একটা হিপ তৈরি করতে পারি, এটা হচ্ছে আমাদের কাজ। বিল্ড হ্যাক্স কিচ্ছু করবে না, জাস্ট হিপিফাই ফাংশনে কল করবে। কি করছে, হিপ সাইজ বের করছে, মানে হিপে কয়টা এলিমেন্ট ছিল সেটা বের করছে। মনোযোগ দিয়ে শুনেন, হিপে কয়টা এলিমেন্ট ছিল সেটা বের করছে, বুঝতেছেন? হিপে কয়টা এলিমেন্ট ছিল সেটা বের করলো। হিপে কয়টা, যদি 10টা এলিমেন্ট থাকে তাহলে হিপ সাইজ অফ এ কত হবে? 10। তাহলে কি বলছে, ফর i ইকুয়ালস টু লেংথ অফ এ বা হিপ সাইজ অফ এ, যেটা বলেন ডিভাইডেড বাই 2 ডাউন টু 1, সে কি করবে, প্রতিবার জাস্ট প্রতিটার জন্য ম্যাক্স হিপিফাই কল করবে।